4 বছরের শিশু সোনার বাংলাদেশে রেহাই পাচ্ছে না। শুধু দর্শন না, দর্শন করার পরে হত্যা করা হয়। আর এই দর্শন করার পরে হত্যা করার পরে এই সমাজে তার সঠিক বিচারও হয় না। বিচার না হওয়ার কারণে অপরাধীদের এতটা সাহস বাড়ছে, ওই লূত আলাইহিস সালামের কওমের মতো এরা গুনাহ করতেই আছে, দর্শন করতেই আছে, উলামায়ে কেরামদের কথাও শুনে না। সরকার তো দূরের কথা, জান্নাত জাহান্নামের ভয় নাই। এই দর্শন করার পরে জেলখানায় যায়, বড় ভাই ছোট ভাইয়ের মাধ্যমে আবার ছাড়া পায়, আবার দর্শন করে, আবার জেলখানায় যায়, আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সেদিন একজন পুলিশ প্রশাসন দুঃখের সাথে বলতেছিল, কে গ্রেফতার করি, ওইটা জেলখানায় ঢুকাই, কিন্তু আফসোসের বিষয় আজকে ঢুকাইলে কালকেই তারা বাহির হয়ে আমাদের দিকে দাঁত ফেলায় হাসতে থাকে। চিন্তা করছেন? আমার কথা নয়, এটা একটা প্রশাসনের কথা। দুঃখের সাথে বলছে যে আমরা তো অপরাধী ধরার পরে জেলখানায় ঢুকাই, এরা বাইরে বার সময় পুলিশের দিকে আবার আসে, এসে বুঝায় যে কিতা করতো, ধরছিলে না, বাইরে গেলাম না, বললারা দে দিয়া বুঝায় যে উপরে বড় ভাই আছে। আচ্ছা কোন এই আইন দিয়া বাংলাদেশে দর্শন বন্ধ হবে? এই আইন দিয়া বাংলাদেশে খুন বন্ধ হবে? যতই আমরা হুজুররা মাথায় টুপি লাগায় চিল্লাচিল্লি করি, কোনো কাম হইতো না। কারণ আমরা যে বিচারটা চাই, আমরা যে আবদারটা করি, সেই আবদারটাকে সরকার বলতে বাধ্য হয় যেটা মধ্যযুগী বিচার। কোন যুগী বিচার? মধ্যযুগী বিচার। রাসূলের বিচারকে মধ্যযুগী বিচার বলা হয়। তাহলে আপনি এখন বলেন এই দেশে দর্শন বন্ধ হবে? শেখ হাসিনা তো পারেই নাই, ডক্টর ইউনূসও পারে না, এই সরকারও পারবে না, যতদিন না পর্যন্ত আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন না হবে। খোদার কসম, দেশে দর্শন, খুন, ঘুম, হত্যা বন্ধ করতে পারবেন না, যতই বাহাদুরি দেখান আর যতই বড় বেটাগিরি দেখান আর বড় বড় ভাষণ দেন। কসম খোদা, উলামায়ে কেরাম যে কথা আপনাদের মেসেজ দিচ্ছে বারবার, যে আপনারা আল্লাহর কোরআনের আইন চালু করেন, আপনারা যদি এই কথাটা শুনতেন, 1 সপ্তাহের ভিতরে গোটা বাংলাদেশে চিরতরে দর্শন বন্ধ হয়ে যাবে। দেখেন, আরেকটা আশ্চর্য এবং মজার ব্যাপার হলো, নাস্তিক যারা, যেগুলা ধর্ম বিশ্বাস করেন, এদের মেয়ে যদি দর্শিত হয়, তখন ওই নাস্তিকের সন্তান যদি দর্শিত হয়, নাস্তিক বলতে বাধ্য হয় যে হ্যাঁ কোরআনের আইন চালু করো। কথা বুঝতেছেন? আমি এদিন একটা সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য দেখছি, দেখে বুঝতে পারছি এটা নাস্তিক মার্কা এক মহিলা। এই মহিলা নিজেই কইতেছে যে আমার সন্তান দর্শন হয়েছে, তারে ওই পাথর মেরা মেরা ফেলাও। অহন খোঁজ করে তোরটাও নেই। আর এমনি যে আমরা বারবার কইতেছি, কানে যায় না। কারণ এই কথাগুলিরে উড়াইয়া দেওয়ার জন্য এরা আবার লুক রেডি রাখছে। যেমন শান্তা ফারজানা নামক এক নর্তকীকে মানুষের মুভমেন্ট ঘুরাইয়া দেওয়ার জন্য এই মহিলাটারে কই থেকে আবিষ্কার করছে। এর গত 100 বছর এমন একটা নষ্টা বাংলাদেশে জন্ম নেয় নাই। এই নষ্টা মহিলা শরীয়তের আইন নিয়ে পর্যন্ত কথা বলা শুরু করছে। এমন শরিয়ার মুখে বলে তুতু মারে না, আউযুবিল্লাহ। তসলিমা নাসরিন যে সাহস বাংলাদেশে দেখায় নাই, এই নষ্টা মহিলা সেই সাহস বাংলাদেশে দেখাচ্ছে। সম্মানিত শুধু কোথায় যাবে? গায়ে একটা কথা আছে যে বুথ ছাড়াইতে আসছি যার কাছে, হেরে বুথে দূরে রাখছে। বুথ কি যাইব? যার কাছে গেছে হেরে দিয়ে বুথে দূরে রাখছে। তা আমাদের বিচার ব্যবস্থাটা এরকম, যার কাছে বিচার চাইবেন হেও গিয়া দেখেন এই ফাপ কাজে জড়িত। বিচার পাইবেন? কথা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে আমার কিছু করার নাই। আমাদের উচিত বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে কিছু মেসেজ দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য আমি আপনাদেরকে শুধু জানাই দিলাম কেন এই দুর্ঘটনা ঘটতেছে। মৌলবীরার কথা তো মজা লাগে না, আলেমুল আমাদের কথা তো আপনাদের ভালো লাগে না। তাহলে বুঝবেন, যখন আপনার সন্তান দর্শিত হবে, সেদিন আপনি দর্শকের বাবা হিসাবে বলবেন হুজুর যেটা কইছে এটা তো আমি রাজি। আপনারটা হইছে। সম্মানিত শুধু, তাহলে যেই কথা বলতেছিলাম, অসংখ্য নবীদের উম্মতকে আল্লাহ যেই অপরাধের কারণে জমিনে মিশায়া দিল, সেই অপরাধ বাংলাদেশে হচ্ছে কিনা? তাহলে আপনারা কি বুঝেন? আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি। বারবার নবী রাসূলটা বুঝাইছে তোমরা অপরাধ করো না, আল্লাহ গজব দিব, কিন্তু এরা কইছে গজব আয় না করে। আর এই যুগে নবী নাই, আলেমরা আপনাদেরকে সতর্ক করতেছে, এই জানা বেবিচার, সুদে ঘুষে কিস্তিতে
নাকাম কুকামে তোমরা জড়িত থাকতো না, আল্লাহর গজব আসবে। আমরাও যেমন ডাইরেক্ট না বললেও নীরবতায় বুঝায় যে আয় না করে, বুঝা যায় যে গজব আয় না করে। তবে এটা জানি না রেখেন, গজব আসবে। মানুষ যখন অপরাধ করে তখন ওই লোকটার ততদিন না পর্যন্ত মৃত্যু হয় না, যতদিন পর্যন্ত সে চরম পর্যায়ের বিচ্যুতি না হয়, চরম পর্যায়ের ধ্বংস না হয়। ধ্বংস হবে, আজ হোক কাল হোক। তো সম্মানিত শুধু এই লূত আলাইহিস সালামের কওমের লোকেরা জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, কওমের লোকেরা সমগামিতায় লিপ্ত ছিল। আজকে আমার সোনার বাংলাদেশে সমগামিতা হচ্ছে কিনা? কথা কনা দি আমাদের বক্তব্য মাদ্রাসার দিকে, আমরার বক্তব্য শুধু মাদ্রাসার দিকে। বলাৎকার হচ্ছে, সমগামিতা হচ্ছে, অথচ এই দেশে সমগামিতার বৈধতা দিয়ে রাখছে। খবর আছে আপনারা? কলেজ ভার্সিটি বলেন, সব জায়গায় সমগামিতাকে প্রমোট করা হচ্ছে। একেবারে পশ্চিমাদের মদদে এই বাংলাদেশে সমগামিতার মদত একেবারে প্রমোট করা হচ্ছে। এই দিকে খবর নাই, ওইটাকে দামাচাপা দেওয়ার জন্য সব মাদ্রাসার দিকে দেয়া দিছে। তবে মাদ্রাসায় দিয়ে কাজ হচ্ছে না এটা বলা যাবে না, হচ্ছে, কিন্তু সব ঘটনা সত্য এটাও বলতে পারবেন না। কারণ অসংখ্য আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তাদের লাইফ ধ্বংস করে দিচ্ছে। আর আমিও বলবো, যে সমস্ত মাদ্রাসা এরকম ঘটনা ঘটছে, আপনারা যদি সাক্ষ্য প্রমাণ পান, ওই হেড টুনটুনি খাইতালাম। কারণ একটা নষ্টের জন্য পুরো আলেম সমাজকে কলঙ্কিত করা যাবে না। সম্মানিত শুধু, কারণ আমি যে কথা বুঝাইতে চাই যে সমস্ত নবীদের উম্মতরা গুনাহ করার কারণেই তো আল্লাহ ধ্বংস করছে। দিয়ে কি কাজ যদি আমরা করি, তাহলে আমরা যে ধ্বংস হব না এতে কোনো সন্দেহ আছে? 100% ধ্বংস। তো আমি আপনাদেরকে বলি, এরকম অসংখ্য নবীদের উম্মতকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিছে। এই যে লূত আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ একেবারে উপরে তুললা এইভাবে উল্টায়া দিছে, উল্টায় একেবারে চিরতরে মাটির নিচে ঢুকাইয়া দিছে। এরপরে পাথরের বৃষ্টি দিয়া ওই জায়গাটার একটা নদী বানায়া দিছে। আজও আপনারা প্রমাণ পাবেন, জর্ডানে যান, গিয়া দেখবেন এখানে একটা নদী আছে, মৃত নদী। পৃথিবীর যত নদী আছে দেখবেন কোনো না কোনো সাগরের সাথে এটা যুক্ত, কিন্তু একটা মাত্র পৃথিবীতে নদী আছে যেটা কারোর সাথে এটার কোনো যোগাযোগ নাই। এই জায়গাটা কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ দৃশ্যমান রাখছে, যে দেখ এই জাতিরা আমি ডুবাই দিছি। কথা কি বুঝতেছেন? আল্লাহ আমাদের ফিতনার থেকে হেফাজত করে। এখন আসেন, আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ একজন নবীর নাম না বইলা একটা উফাদি বইলা আল্লাহ ডাক দিছে। উফাদিটা হইল ওয়াজান্নুল মাসওয়ালা। বলুন কি ওয়ালা? সাহিবিল হুত, এর অর্থ হইল মাসওয়ালা। তা আল্লাহ ওনার নাম না বইলা কইছে মাসওয়ালার ঘটনা বলতেছি শুনো। এর আগে যে 5 জন নবীর নাম বললাম, শুআইব নবী সহ তার উম্মতরা আল্লাহ ধ্বংস করেছে গুনার কারণে। একজন নবী হইল মাসওয়ালা, যার উফাদি। এই নবীর উম্মতকে আল্লাহ গজবের কথা বইলা গজব থেকে আল্লাহ হেফাজত করছে, গজব থেকে আল্লাহ। আর সমস্ত কওমেদের লোকদেরকে আল্লাহ অতীতে ধ্বংস করছে। এই কওমের লোকদেরকে আল্লাহ ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিছে। গজব আইসা করছে, এরপর আল্লাহ গজব সরায় নিছে। এই বিষয়টা আমাদের জানা দরকার। কেন গজব আসলো না, তাদেরকে আল্লাহ ধ্বংস করলো না, কেনটা আমরা একটু জানার চেষ্টা করব। রাজি আছি? আল্লাহ কয় মাসওয়ালার ঘটনা তোমরা শুনো। তো মাসওয়ালাকে, উনি হলেন একজন নবী, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাসওয়ালা কই আল্লাহ ওনারে ডাক দিছে। ইরাকের একটা জায়গার নাম, শহরের নাম হইল নিনুয়া নামক শহর। কি শহর? নিনুয়া নামক শহর। মানুষ এখানে প্রায় 5 লক্ষ মানুষ বসবাস করত। এই 5 লক্ষ মানুষের কাছে যে নবীরে আল্লাহ পাঠাইছে, ওনার নাম হইল ইউনুস নবী। ইউনুস আলাইহিস সালাম রে এরার কাছে পাঠাইছে দাওয়াত দিবার জন্য। তো নবী দাওয়াত দিছে কত বছর জানেন? 40 বছর। কত বছর? একটানা 40 বছর দাওয়াত দিল, কিন্তু একটা মানুষও কালেমা পড়ে নাই। ইন্নালে কত বছর? 40 বছর দাওয়াত দিল, কিন্তু একটা লোকেও কালেমা পড়ছে না।
এখন বুঝেনি তা কত বালা মানুষ। আচ্ছা কালেমা পড়ছে না, এখানে যদি শেষ হইতে ভালো আছেন, কিন্তু এরা এত খারাপের খারাপ। কালেমা তো পড়ি নাই, উল্টা নবীরে মারধর করছে, রক্তাক্ত করছে, প্রতিদিন মারত। নবী বলতো, দেখো তোমরা যদি আমার কথা না শুনো তাহলে আল্লাহ তোমাদেরকে গজব দিবে। এখন এরা কয় গজব দেয় না কেরে, গজব দেয় না কেরে। ইউনুস নবী কয়, আল্লাহ আমার কই পাঠাইছেন আপনি, যদি গজবের ভয়ও পায় না, উল্টা আমার এখন গজব আপনি বলে কেড়ে দেন না, তুই দেন না কা। আল্লাহ ঠিক আছে, এরারে গিয়া কন 3 দিনের ভিতরে এরারে জনমের সাইজ করা করো। মানে কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে সবগুলারে কুবা শামসুর মতো কুবাইলাম, যান গিয়া কইয়া দেন। ইউনুস নবী খুব শক্তিশালী, কারণ আগের বারও এরা অপমান করছে, এবার খারিয়া কয়ে কয়ে বহুত বুঝাইছি তোমরা, মারছ, রক্তাক্ত করছ, কিন্তু বারবার তোমরা আমি ডাকছি আল্লাহর দিকে, আমারে মারছ, রক্তাক্ত করছ, গজবের ভয় দেখাইছি, গজবের ভয় পাও নাই। আল্লাহ কি বলছে জানো? বলে কি 3 দিনের ভিতরে তোমরা শেষ করো, গজব আইতেছে। এই কথা শোনার পরে ইউনুস নবীর উম্মতেরা কয় দিন? 3 দিন। আচ্ছা অসুবিধা না, আমরা প্রস্তুত না? উযুবিল্লাহ। কি কয়? আমরা প্রস্তুত আছি তো, জান এখন গজব পাঠাইতো। ইউনুস নবী কয় সর্বনাশ, এটা তো মারাত্মক খারাপ না, আর এরার মধ্যে তখন দিত না। ইউনুস নবী তার বিবি বাচ্চা লইয়া এই মনে করেন এই এলাকা সাইডা দিয়া আরেক এলাকায় গেছে। তো বিকালবেলা এদের মধ্যে একজন সর্দার মাতব্বর ডাক দিয়া কয়, ইউনুস নবী কিন্তু 40 বছর তার রবের দাওয়াত দিছে, আমরা মানি নাই, শুনি নাই, মারছি, রক্তাক্ত করছি, আবার ঘুরে আমরা দাওয়াত দিছি, আবার মারছি, কিন্তু কোনোদিন নির্দিষ্ট তারিখ দেয় নাই গজবের জন্য। আজকে কিন্তু ডাইরেক্ট বলছে 3 দিন পরে গজব আসবে। এখন আমাদের ভয় হচ্ছে ইউনুস যদি এলাকায় থাকে তাহলে নিশ্চিন্তায় ঘুমাবো, গজব আসবে না। আর ইউনুস যদি এলাকায় না থাকে 100% গজব আসবে, কোনো সন্দেহ নাই। কথাটা কে কইছে? নেতায় কইছে, নেতায়। হুজুরের কথা ভালো লাগে না, কিন্তু নেতার কথা ভালো লাগে। নেতায় যখন কইছে আর এখন টিকি হইতে পারে, তো যা গিয়ে ইউনুস নবীরে তুকায় বের কর। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ইউনুস নবীরে তালাশ করছে, ভাই না, ভিতরে একটা মূর্ছা মারছে, সব বনাশ হয়ে গেছে। ইউনুস তো নাই, তার মানে গজব আসবে, কথা কয় না। আমার যুবক বায়ন, গোটা এলাকার মানুষ তারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ইউনুস নবীরে তালাশ করতে লাগলো, কিন্তু ঘটনা কি হয়ে গেল, কোথাও তো ইউনুস নবীরে পাওয়া যায় না। দৌড়ায় গেছে সর্দারের কাছে। সর্দার গ্রামগঞ্জ শহরে বন্দরে সব জায়গায় তো তালাশ করলাম, ইউনুস রে কোথাও পাইলাম না। সর্দার তার সমস্ত জনগণের সামনে দাঁড়ায়া বলল, আমার বাস্তবতার অভিজ্ঞতায় আমি কথা বলতেছি, অতীতে যত নবী গজবের ঘোষণা দিছে রে, কোনো নবীরা ওই জায়গায় থাকে না, তারা এলাকা ছেড়ে চলে যায়। তার মানে গজব আসবে, এতে কোনো সন্দেহ নাই, তোমরা প্রস্তুত থাকো, গজব আসবে। ইউনুস যেহেতু এলাকায় নাই, তার মানে গজব আসবেই। 40টা বছর তারা যতটা ভয় পায়নি, এবার ভিতরে তাদের ভয় ঢুকে গেল। এবার তারা চতুর্দিকে তালাশ করে, হায় রে এখন আমাদের কি উপায় হবে। ইউনুস তো চলেই গেছে। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার ইউনুসের তালাশে বাহির হয়েছে, কিন্তু সেদিনও পায় নাই। 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় তারা পাগল হইয়া ইউনুস নবীরে তালাশ করে, সেদিনও পায় নাই। ইউনুস নবীর কথা অনুযায়ী 3 দিন যখন চলে গেছে, তখন সবাই এক পর্যায়ে কান্না শুরু করছে, হায় হায় নিশ্চিত গজব আসতে পারে। হঠাৎ করে সকালবেলা ফজরের পরে তারা তাকায়া দেখে আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। আসমান এমনিতে নীল দেখা যায়, কিন্তু সেদিন আর নীল না, সেদিন এতটা কালো হয়েছে, জন্মের পরে আসমানের রং এতটা পরিবর্তন তারা দেখে নাই। কথা কি বুঝতেছেন? এবার বলুন তো দেখি, এমন দৃশ্য যদি আপনি দেখেন যে আপনার জন্মের পরে আসমানের কালার এমন কোনোদিন দেখেন নাই, কিন্তু আজকে দেখছেন, স্বাভাবিক আমাদের ভিতরে ভয় আছে না নাই? সমস্ত মানুষগুলি
ঘর থেকে বাহির হয়ে গেল, স্ত্রী সন্তান লইয়া তারা মাঠে আইসা আসমানের দিকে তাকায়া দেখে লক্ষণ বড় খারাপ, এমন বিকট আওয়াজ। অন্যদিকে আসমান কালো হয়ে গেল, পাগল পাগল হইয়া চতুর্দিকে ঘুরে আর কয় হায় হায়, আমরা গজব দেখা ফলাইছি। আমরা 40টা বছর খোদার নবী আমাদেরকে দাওয়াত দিল, দাওয়াত গ্রহণ করলাম না, উল্টা তার শরীরের রক্ত জড়াইলাম। আমাদেরকে কত না বুঝাইল, বুঝ মানলাম না। নবীর শরীরে আঘাত করে নবীর শরীর থেকে রক্ত আমরা জড়াইছি। আজকে নবীর রব, সে আসমানের মালিক আমাদের প্রতি নারাজ হয়ে গেছে। কে আমাদেরকে এখন বাঁচাবে? আজকে যদি ইউনুস থাকতো তাহলে আমরা দৌড়াইয়া তার কাছে যাইতাম, গিয়া তার কাছে মাপ চাইতাম। আমরা চোখের পানি ছেড়ে দিয়া বলতাম, ইউনুস অন্যায় করছিল, অপরাধ কইরা ফলাইছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আজকে ইউনুস থাকলে আমরা তার রবের উপরে আমরা ঈমান নিয়ে আসতাম। এখন আমরা কোথায় যাই, কার কাছে যাই? মাথার উপরে গজব আসতেছে, এখন আমাদের কি উপায় হবে? আমার যুবক ভাইরা, ওই আমি আপনাদের সামনে 5 জন নবীর নাম বলছি, যেই সমস্ত কওমের লোকদেরকে আল্লাহ ধ্বংস কইরা দিছে, অলরেডি ধ্বংস কইরা দিছে গুনার কারণে। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনওয়া নামক শহরের মানুষ গজব দেখছে, কিন্তু এখনো গজব আসে নাই। তারা গজব দেখা কান্না শুরু করছে, অনুতপ্ত হইছে, এবার কান্দে আর কয় হায় রে, আজকে ইউনুস থাকলে তার কাছে মাপ চাইতাম। কি করলাম? 40টা বছর আমাদেরকে দাওয়াত দিল রে, কত রক্তাক্ত করলাম, কত মারলাম, আজকে দেখো গজব আমাদের চোখের সামনে। কান্দে, এমন কান্না শুরু করছে। এমনি ওই সর্দার ডাক দেয়া কয়, কানলে কোনো লাভ হবে না, কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা ধ্বংস হয়ে যাব, কিন্তু এখন আমাদের যে কাজটা করা দরকার এটা হলো, ইউনুস তো নাই, ইউনুসরে তালাশ করতে করতে আমাদের উপরে গজব চলে আসবে। ইউনুসের আশা করে এখন লাভ নাই। আমাদের এখন উচিত হলো ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনবো। আমরা সবাই মিলে যদি একত্ববাদী খোদার উপরে ঈমান আনি, 2 নাম্বার হলো ঈমান আনার পরে আমরা অতীতের সমস্ত অপরাধের উপরে লজ্জিত হয়ে যাব। সমস্ত অপরাধের উপরে যদি লজ্জিত হয়ে যাই, আমরা যদি আল্লাহর কাছে মাপ চাই, অতীতের ভুল স্বীকার করি, ভবিষ্যতে এমন পাপাচারে লিপ্ত হব না, ভবিষ্যতে এমন গুনাহ আমরা করব না যেই গুনার কারণে ইউনুসের রব আমাদের উপরে বেজার হয়। আমরা দেখি ইউনুসের রবের কাছে ক্ষমা চাই, কান্না শুরু করছে, সেজদায় পড়ে গেছে রে। নারী পুরুষ তারা খোলা মাঠে আইসা সেজদায় পড়ে কান্দে আর বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি না, আমরা এতটা অপরাধ করছি, আমরা আমাদের নবীর শরীর থেকে রক্ত বাহির করছি। আল্লাহ আমাদেরকে কত না বুঝাইল, না বুঝমানি না। আজকে আমাদের চোখের সামনে গজব দেখা যায়। আল্লাহ, অপরাধ করছি, অন্যায় করছি, আমরা আপনার উপরে ঈমান আনছি, ঈমান আনছি, ঈমান আনছি, আর কোনোদিন আপনার অবাধ্য হব না। আল্লাহ, অতীতের গুনার উপরে আমরা লজ্জিত। কান্না শুরু করছে, সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, তওবা করা শুরু করছে, ভবিষ্যতে গুনাহ করব না, আর ওয়াদা করছে আর ভবিষ্যতে এমন গুনাহ করব না। আল্লাহ, অতীতের গুনার থেকে ক্ষমা চাই, আর যতদিন বেঁচে থাকবো আপনি যেমনে চান এইভাবেই চলবো। এইভাবে যখন কান্না শুরু করছে, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে রে। মালিক তো গজব পাঠাইছিল গজব দেওয়ার জন্য। যখন তারা কান্না শুরু করছে, মালিকের রহমতের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি গজব পাঠাইছি। কিন্তু এখন এই জমিনে একটা নাফরমানও নাই গো,
কারণ তারা অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে, তারা আমার কাছে ক্ষমা চাইছে, আমার রহমতের মধ্যে জোশ উঠছে। আমার বান্দা গুলিরে আমি ওয়াদা দিলাম তাদের অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই আমার মালিকের কত মায়া, মালিকের কত মায়া। বান্দা যখন গুনাহ করার পরে লজ্জিত হয়ে যায়, ভবিষ্যতে এমন গুনাহ করবে না যদি বান্দা তার নিজে নিজে বুঝতে পারে যে আমি বড় অন্যায় করছি, আল্লাহ আমি যে গুনাহ করছি মাফের যোগ্য না, আল্লাহ আমি যে গুনাহটা করছি, যে অন্যায়টা করছি, সেই অন্যায় আর গুনাহ যদি সমাজে প্রকাশ হয়, আমার সমাজের মানুষ গ্রহণ করবে না। আল্লাহ আমি যে গুনাহ করছি এই গুনাহ যদি প্রকাশ হয়, আমার স্ত্রী আমাকে স্বামী বলে গ্রহণ করবে না। আমার গুনাহ যদি আমার সন্তান দেখে বাবা বলে কোনোদিন ডাকবে না। আমার গুনাহ যদি আমার মা বাবা দেখে তাহলে মা বাবা সন্তান বলে স্বীকার করবে না। অথচ আমরা যে গুনাহ করি বলুন, সেই গুনাহ পৃথিবীর কেউ না দেখুক, দেখে আরো জোরে। আমরা যদি পানির নিচে গিয়েও গুনাহ করি বলুন, আল্লাহ দেখে কি দেখে না? রাতের অন্ধকারে গুনাহ করলে মালিক দেখে, দিনের আলোতেও গুনাহ করলে মালিক দেখে রে। কিন্তু এত গুনাহ দেখার পরেও যদি ওই বান্দা এবং বান্দি গুনার উপরে লজ্জিত হয়ে যায় আর নিজে নিজেই যদি বলে আল্লাহ আমি না গুনাহ করছি, আমি অন্যায় করছি, আল্লাহ আমি অপরাধ করছি, পৃথিবীর কেউ দেখে নাই গো আল্লাহ, আপনি সারা পৃথিবীর কেউ দেখে নাই, আমি আপনার কাছে ওয়াদা করলাম কোনো বান্দা এবং বান্দি যদি তার নিজের গুনার উপরে লজ্জিত হয়, আল্লাহর নবী বলেন গভীর রজনীতে নুজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি তার নিজের সমস্ত পাপ নিয়ে আল্লাহর সামনে হাজির হয় আর যদি সেজদায় পড়ে বিনাইয়া আল্লাহর কাছে বলে মালিক, গভীর রজনীতে সমস্ত মানুষ তাদের আরামদায়ক বিছনার মধ্যে শায়িত, স্ত্রী এবং সন্তান নিয়ে ঘুমায় আছে, আল্লাহ এই নিঝুম রাত্রিতে কোনো পশুরাও জাগ্রত নাই, আমি গুনার কারণে ঘুমাইতে পারি না, গুনাহ আমাকে ঘুমাইতে দেয় না, আল্লাহ আমি আপনার কাঠগড়ার আসামি হইয়া দাঁড়াইছি। এই বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্নে, আল্লাহ ঘোষণা দেয় জিবরাইল রে আমার বান্দা একা একা গভীর রাত্রে কেন কান্দে? জিবরাইল কয় আল্লাহ আপনার বান্দা কান্দে জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে গো। আল্লাহ তখন জিগায় বান্দা কি কোনো সময় জান্নাত দেখছে? না মালিক, কোনো সময় জান্নাত তো দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম কোনো সময় দেখছে? না মালিক, জাহান্নামও কোনো সময় দেখে নাই। জান্নাত দেখে নাই, বান্দা জাহান্নামও দেখে নাই, কিন্তু জাহান্নামের ভয়ে বান্দা একা একা গভীর রাত্রে কান্দে। আমার বান্দার চোখের পানি নাকের কাছে আসার আগে আগে জিবরাইল রে আমি সাক্ষী রেখে বললাম আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। আমার যুবক ভাইরা একটু চিন্তা করে দেখেন আল্লাহর কত দয়া এবং মায়া। এই জন্য আল্লাহর এক নাম হলো রহমান। আল্লাহর দয়া মায়া বেশি। আমরা এমন গুনাহ করি, এমন অপরাধ করি, মা বাবার কাছে মাপ চাইলেও মা বাবা অনেক সময় মাপ করে না, লাথি মারে, কয় বাড়ির থেকে বাইরিয়া যা, এমনও বলে তুই মইরা যা, তোর চেহারা যেন আমি না দেখি। আত্মীয় স্বজন বলে তোর মতো নিকৃষ্ট লোক সমাজে তার হাত থেকে বিষ খায়া মারা যা, ফাঁসি লেগে মর, হয়নি। তার মানে আমাদের নিজের রক্তের মানুষের কাছেও আমরা কিন্তু স্থান পাই না। কেউ যদি জেনা করে, যেমন রামিসারে হত্যা করার পরে যখন রামিসার আসামিকে ফাঁসি দেওয়ার জন্য সরকার ঘোষণা দিছে, রামিসার হত্যাকারীর বাবার কাছে কিন্তু সাংবাদিক গেছে, গিয়া যখন প্রশ্ন করছে
আপনার সন্তানকে যে ফাঁসি দেওয়া হবে আপনার অনুভূতিটা কি? বাবা ভাইয়া সাক্ষাৎ করে বলছে যে সরকার যে রায় দিছে আমরা তাতে খুশি। চিন্তা করছেন, এমন অসংখ্য অপরাধী যারা জেনা করে, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে হত্যা করছে, এমন একটা হত্যাকারীকে যখন ফাঁসি দেওয়া হয় তার মা এবং বাবা নিজেই বলতে থাকে এর সমাজে বাইচা থাকার কোনো অধিকার নাই। কথা কই না দি? আপনি যদি 4 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করেন, আপনার মা বাবাই আপনাকে বলবে তোর মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই, তুই মর। ঠিক না বেঠিক? তাহলে আমরা তাকায়া দেখি দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মহব্বতের জায়গা হলো মা আর বাবা। ঠিক না বেঠিক? আমরা শুনি যে মা বাবার থেকে আপন কেউ নাই, মা বাবার থেকে ভালোবাসার আর কোনো মানুষ নাই, কিন্তু এই মা বাবাও অনেক সময় আমাদেরকে ক্ষমা করে না। ঠিক না বেটে? পৃথিবীর এমনও গুনাহ আছে রে, প্রকাশ হওয়ার পরে সমাজ আপনাকে অ্যালাউ করে না, নিজের স্ত্রী আপনাকে অ্যালাউ করে না, সন্তানরা বলে এমন বাবার চেহারা দেখার কোনো রুচি নাই, এমন বাবার সাথে কথাও বলতে চাই না। তাহলে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি একটু চিন্তা করেন, এই সমস্ত পাপ প্রকাশ হয়ে গেলে নিজের মানুষ আমারে কিন্তু অ্যালাউ করে না। আর প্রতিদিন প্রতিদিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে যেই রব আমারে বানাইল রবের গোলামির জন্য, আল্লাহ কয় আমি তো বানাইছিলাম তোরে গোলামির জন্য, আমার গোলামি করলি না, আমার নাফরমানি করলি, আমার জমিনে তাইকা আমার খাইলি, আমার দেওয়া নিয়ামত ভোগ কইরা তুই আমার নাফরমানি করলি। রাতের অন্ধকারে আমরা নাফরমানি করছি, দিনের আলোতেও নাফরমানি করছি। এত অপরাধ লইয়া যদি গভীর রজনীতে সেই মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া যদি আপনি কান্দেন আর বলেন আল্লাহ পৃথিবীর কেউ আমারে ক্ষমা করল না, পৃথিবীর কেউ ক্ষমা করে না, আল্লাহ আমার কেউ ক্ষমা করে নাই, কিন্তু আমি আপনার কাঠগড়ায় দাঁড়াইছি, আপনি বিচারক আর আমি আসামি। আল্লাহ আপনি যদি ফিরায়া দেন তাহলে আমার কি গতি হবে? ওই রকম অপরাধীর চোখের পানি পড়ে গেলে আল্লাহ আমি আর ঠিকতে পারি না, আমার জুস উঠা যায়। আমিও ঘোষণা করে দেই পৃথিবীর কেউ ক্ষমা না করলেও বান্দারে আমি তোরে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, এত বড় অপরাধীও যদি মালিকের কাছে ক্ষমা চায় মালিক কিন্তু তারে ক্ষমা করে দেয়। কিন্তু যুবক ভাইরা ক্ষমা চাইব কখন? আমাদের সমাজের একটা বদ অভ্যাস আছে, কইতাম নি? বদ অভ্যাসটা হলো গুনাহ করতেই তাকে যৌবনকাল শেষ করছে আকাম আর কোখাম দিয়া। যখন আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যায়, দাড়িটাও সাদা হয়ে যায়, এখন আর চলতে পারে না, হাঁটতে পারে না, এবার আস্তে আস্তে সন্তানের চাপে, নাতিনদের চাপে, বউয়ের চাপে মাথাতে একটা টুপি লাগাইয়া তসবিহ একটা হাতে লইয়া মসজিদে যায়। কথা বললেন? সবাই মিললাম, সন্তান এবং তার আত্মীয় স্বজন মিল্লা হয় হারাটা জীবন আখাম কোখাম করছেন। টাকা পয়সা যেহেতু আছে মক্কা মদিনা যান, কোন রকম মক্কায় গিয়া নাম পালায় হাজি, দেশ আগের মতো ফাজি। ঠিক না বেটি? কারণ হারা জীবন তো এটা শয়তানে একেবারে লারা সারা দিয়া দলায়াত রাখছে। ঠিক না বেটি? এমন কোন আকাম কুকাম নাই যে হাজিয়ে করে নাই, কিন্তু শেষ বয়সে হাজি যেহেতু হয়ে গেছে, এখন গরের মানুষে হয় দেখছেন নি আপনি হজ করেছেন, হারা জীবন তা আকাম করছেন, অন্য হজ করছেন বলে হ, তাহলে এখন একটু মসজিদও যান, নাহলে ইজ্জত যায় নাহলে হাজি নাম থাকতো না। এখন বিপদে পড়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদও যায়, তো যাইতে যাইতে একটা সময় এই লোকটার অভ্যাস হয়,
কি হয়? অভ্যাস হয়ে যায়, তখন অটোমেটিক মসজিদে যায়। এই লোকটা যখন মসজিদে যাওয়া আসা শুরু করে, গ্রামের মানুষ বেশি দিন ফলো করতে করতে হয় লোকটা মুরব্বী, আবার 5 ওয়াক্তের নামাজি, আবার হইল হাজি সাহ। মিটিং বৈশাল লোকটারে শেষ পর্যন্ত বানায়া দে মসজিদের সভাপতি। ঠিক কইছি না বেটি? দিছেনি সভাপতি বানায়া। এই লোক যখন সভাপতি হয়, এটারে তো শয়তানে আগেই লড়াইয়া তো রাখছে, এখন এটা হয়েছে সভাপতি। বলুন ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি হবে? এই লোক যদি হয় মসজিদের সভাপতি, ইমাম আর মুয়াজ্জিন কি আর শান্তিতে থাকতে পারবো? সারা জীবন গ্রামের মানুষটা জ্বালাইছে, ঘরের মানুষটা জ্বালাইছে, আখাম কুহামের পিএইচডি করা, মক্কা গিয়া নাম খান ইমাম সাহেব রাত্রে গিয়ে আল্লাহ এর ফেটাটা বালান আল্লাহ সহ্য হইতেছে, আল্লাহ ইমাম সাহেবের কথা শুনতো না, যেন সাবধান। মক্কায় গিয়া নাম বলাইছে তো হাজি, হাজিগিরি ছাড়ছে না। ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, এই যে আমাদের দেশের একটা অভ্যাস, আগাম কুহা মারা জীবন করে, লাশ বয়সে মসজিদে যায়, গিয়া ওখান দেখা যায় ইমাম সাহেবরে পিক আপ মারে। ওই বেটা, তুই যে সময় আগাম কুহাম খরচ তোর যৌবন খালে, সেই সময় ইমাম সাহেবের মাথার টুপি। কথা হয় না? তোর হারা জীবন গেল আখামে, ইমাম তো আখামে নাই। 12 বছরের আগের থেকেই মাথার টুপি আর দাড়ি লাগাইছে, নামাজ সেজদা দিতেছে বেটা যৌবন খাল থেকে, আর তুই যৌবন খাল গেছে আখামো, তুই ইমাম চললে ভালো লস করে। আপনারা মানে খুব বিরক্ত হইতেছেন এই কথাটা। এই কথা অনেকের কাছে মজা লাগবে না, কারণ এই রোগে আক্রান্ত প্রত্যেকটা গ্রাম। সম্মানিত শুধু তওবা শব্দের অর্থ হইল ফিরে আসা। বলেন তওবা শব্দের অর্থ কি? ফিরবেন কোন সময়? বুড়ো হইলে, দাড়ি সাদা হইলে, চোখে না দেখলে। এই জন্য কে আল্লাহ যা কাম করবো মাফ করে দিন, আর জীবনে করতাম না। তুই পারবেনি ভাই করতে, কোন চাই তোর, তুই শরীরই চলে না। তে সিটারি আর জীবন করছে, মানে আল্লাহর সাথে সিটারি, আল্লাহ রেখা আর করতো না। তুই পারলেন না করতে, তোর শরীরে শক্তি আছে। ঠিক না বেটি? এই সঙ্গে আর জীবন আল্লাহ আমি আকাম কখনো চাইতাম না, তওবা করে ছেড়ে দিছি। এবারে না শরীরে হয় না, অহন আইসে ভালোই হয়েছে। এই জন্য যৌবন কালে ফিরে আসতে হবে। ঠিক না বেটি? আমরা যুবকরা যৌবন কালে আর্জেন্টিনা, যৌবন কালে ব্রাজিল, যৌবন কালে যত ইহুদি খ্রিস্টানের সাপোর্টার নিয়া এরপরে খারাপ কতটা জাহান্নাম অলরেডি গেছে। ওই আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়া হ্যাঁ কারেন্টে লাগিয়ে মরে যাবা। তোর মরণ আর কুত্তার মরণের মধ্যে কোনো ব্যবধান আছে? ওই বেটা কুত্তায় মরলে তো জাহান্নামে যাইতো না, তুই তো জাহান্নামে যাবি। ইহুদির পতাকা লাগাইতে গিয়ে কারেন্টে লাগিয়ে মরে যাবা। কিরকম অসংখ্য ঘটনা ভিডিও দেখি, একবার দিয়ে হাত নাই, 2টা খাওয়া নাই, হে আবার কন্টেন্ট ক্রিয়েটর আইয়া কয় আমার 2টা হাত নাই, খাওয়া নাই, ইতা করে মাঝে তারা সাহায্য। কিতার লাগে ঘটনা গিয়া দেখি ব্রাজিলের পতাকা লাগাইতে গিয়ে কারেন্টের লাগে রাত পাওয়া গেছিল। কথা বুঝতেছেন? ইহুদিদেরকে সাপোর্ট করতেছে, দাজ্জালের অনুসারীদেরকে আমরা সাপোর্ট করতেছি। মুসলমানের ঘরে জন্ম নিয়া ইহুদির সাপোর্ট করে বাংলাদেশে তাইকা আরেক দেশের পতাকার লাগে হেমুরে জায়গা। ব্রাহ্মণ এই যে আপনার বৈরব, ব্রাজিল আর আর্জেন্টিনা গুতাগুতি করতে করতে ট্রেন বন্ধ করে দিছে, বিদেশি যাত্রী যাইতে পারছে না, ফ্লাইট বন্ধ। এরা কেন? পতাকা ব্রাজিল আর আর্জেন্টিনা। চিন্তা করেন কি পরিমাণ শয়তানের লড়াই। নিজের খাইয়া তুই আরেক দেশের পতাকা লিয়ে দৌড়ত, এরপরে খাইতো না, আমরা গ্রাম্য ভাষা খাইতো না ফকিরনি, হ্যাঁ ওই 200 ফুট 300 ফুটের পতাকা বানায়, গড়ের পুরা রং করে লাই আর্জেন্টিনারে। যে কোন চান আপনারা আমার কোন? এরা কি কোনো মুসলমানের দেশ? এরা আপনি আমার এই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের বুকে গুলি করতেছে, আমাদের রক্ত চুষতেছে, আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন। যাই না রাখেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মেসি মহব্বতের না, নেইমার মহব্বতের না। হাসরের মাঠে দেখবেন নেইমার আপনার সামনে খারাপ, ওমা মেসিও খারাপ আপনার সামনে। জিজ্ঞাবেন ভাই সাহেব, দুনিয়ার দিয়ে আপনাদের কোনো সময় দেখতে পারছি না অফলাইনে, শুধু অনলাইনে দেখছি। একটা সেলফি তো তুলুন দূরের কথা, আপনাদের আমার দ্বারে তুই যে বেশি মহব্বত করতি, আজকে তোর সাথে দিব হারা করাইয়া, এর যেই গতি তোরও সেই গতি। কারণ যারা যে অনুসরণ করে তার সাথে একটু যাইবে। ওমা হ্যাঁ বেড়ারে দিকে, হ্যাঁ বেড়া কেন চুল ছাড়ে, হেও ছাড়ে, আস্তা মাথার চুল না এখানে কুদ্দুর, হেও সব কামাই এখানে রাখে। এর মনে মনে কত খুশি, কিন্তু এর দেখলে মানছে বুঝে যে একটা ফুটটানটি। ঠিক না বেটি? মাথার এই কাটিং দেখলে মানছে এমনি হয়ে লাগে এটা ফুটটানটি, হিরুঞ্চি নাহলে ইয়া বাকুর, দেখলে বোঝা যায়। রাসূলের সুন্নাত নাই,
রাসূলের অনুসরণ করে না, নাম দিছে আশেকে রাসূল, রাসূলের ইতাআত নাই, নেইমারের ইতাআত করে, এরপরে আপনার মেসির ইতাআত করে, এরার অনুসরণ করে। কষ্ট লাগতাছে ব্রাজিলের সাপোর্টার, এরা আর্জেন্টিনার সাপোর্টার। আমার দায়িত্ব তোমাদেরকে বইলা দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। আমি যদি এটা না পৌঁছায় দেয়, আমার এই না পৌঁছানোর কারণে আমারও শেষ করা হবে। মানলে মানো না মানে না। আবার নিয়ে আর্জেন্টিনার লোক গিয়ে রাস্তা গিয়ে ব্যারিকেড দেবো, জোর আপনার বক্তব্য আমরা সন্তুষ্ট হইলাম না, আমরা আন্দোলন করছি, রাস্তা দামের গাড়ি আটকাই দিলাম। বুঝতে পারে এমন মহব্বত বক্তার থেকে বেশি আর্জেন্টিনার মহব্বত। আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন কইনা দিই। আমার মূল কথা হইল আখাম কুখাম কইয়া শেষ বয়সে তওবা করলে কি খবর লইব? তওবা শব্দের অর্থই তো ফিরে আসা। কখন ফিরে আসবেন গুনার থেকে? যৌবনকালে। কথা হয় না? আমার যুবক ভাইরা, নিনওয়া নামক শহরের মানুষগুলা কিন্তু কান্না শুরু করছে। কানতে 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 একটা পর্যায়ে আল্লাহ জিবরাইলে ডাক দিয়া কয়, জিবরাইলে ওই দেখ, গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমি এখন সবাইরে মাফ করে দিছি, তাদের ঈমান গ্রহণ করছি। এই জমিনে আর একটা নাফরমানও নাই। আমি নিষ্পাপ বান্দা বান্দির উপরে গজব পাঠাইতে পারি না। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাই? হ্যাঁ, কথা কই, ওই কথা কইলে জায়গা বা মাথে মাথা কথা কইও না। আমার যুবক ভাই একটু খেয়াল করেন, সময় বেশি নাই, আপনাদের অতিথি আসলে আমি ছেড়ে দিব, মনোযোগ দিয়ে শুনেন। নিনওয়া নামক শহরের মানুষগুলা কিন্তু নিজের চোখে গজব দেখছে, ঠিক না বেঠিক? এবং নিজের কানে তারা বিকট আওয়াজ শুনলো, কিন্তু এমন ভাবে তারা তওবা করছে, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ কয়, জিবরাইল রে, নাফরমানদেরকে গজব দেওয়ার কথা ছিল, এই জমিনে একটা নাফরমান নাই, সবগুলারে আমি ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। আল্লাহ কয়, জিবরাইল গজব উঠায় আনে। হঠাৎ করে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে, কালো ধোঁয়া আসমানে ছিল, আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। নিনওয়া নামক শহরের মানুষগুলা সেজদার থেকে মাথা উঠাইয়া দেখে আসমান পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। একটা চিৎকার দিয়া বলে, এ নিনওয়া নামক শহরের মানুষ, তাকায়া দেখ, আসমানের রং পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে গো। তার মানে আমাদের কালেমা আমাদের মালিক গ্রহণ করছে। সুবহানাল্লাহ। কান্নার রোল পড়ে গেছে। আমাদের রব আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবা কবুল করছে। আকাশের রং পরিবর্তন, এমন কি বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার তার শুকরিয়া আদায় করতেছিল আর পাগল পাগল হইয়া তালাশ করতেছিল, আজকে যদি আমাদের নবীরে পাইতাম তাহলে কতটা আনন্দ ছিল। আমরা সকলে ঈমান আনছি। সুবহানাল্লাহ। গজব আসে নাই, ধ্বংস হয় নাই। আর ইউনুস নবী এলাকায় আছে? এলাকাত নাই। ইউনুস নবী চলে গেছে আরেক জায়গায়। এখান দিয়াতে এত ঘটনা ঘটছে, উনি কিছুই জানে না। না জানে? কোনো কথা বলে দিই, জানে না, নবীও জানে না, তো গায়েবের খবর কেটা জানে? চিন্তা করছে, একজন নবী হইয়াও এত কিছু ঘটে গেল জানে না। আর আমরার দেশের ভিড়রা গায়েব জানে। জুতা মার আমরার কপাল, কপালের ঘরের কপাল। নবী হইয়া গায়েব জানে না, আর ভিড়ে বলে গায়েব জানে না। এই দুঃখ হইতেন কর, এই দুঃখ হইতেন। নবী আরেক দেশ আরেক জায়গায় গেছে, আর এখানে এত ঘটনা করছে, উনি জানে না। কিছুদিন পরে এই শহরের একজন মানুষ, ইউনুস নবী যে হানো আছে ওখানে গেছে। হেরা তো হইতেছে নবীরে, ইউনুস নবী দূর থেকে দেখছে সব না, এটা তো নিনওয়া নামক শহরের মানুষ, এটা ধ্বংস হয়ে যাবে কথাতে হয়ে গেল এরকম। ইউনুস নবী মুখ ঢাইকা ওনার সাথে কথা বললো, কোথার থেকে আসছেন? নিনওয়া নামক শহর থেকে। ওই শহরের মানুষ তো টাকার কথা না, আপনি কীভাবে আসলেন? এখন খালি আসছি, কোনো অসুবিধা তো হয় নাই। ইউনুস নবী ওনাকে আর বুঝতে দিলেন না, এই লোক চিনতে পারলো না। ইউনুস নবী এখন চিন্তা করেছে, ঘটনা কিরে? আল্লাহ নিজে কইল গজব দিবে, দিন তারিখ একেবারে ফিক্সড করে দিল, গজব আসলো না। এখন যদি আমি এই শহরে যাই, আমার এরা বাইরে মেরে দেবে। উনার ধারণা ঠিক আছে, কারণ যেই জাতিরে আমি গজবের ভয় দেখাইছি এরা ভয় পায় নাই। আর যেদিন আমি দিন তারিখ ঠিক করে দিয়েছি, গজব যেহেতু আসছে না,
এখন আমি যতই গজবের ভয় দেখাই আমার বাইরে মেরে লেব। উনি সিদ্ধান্ত যে সর্বনাশ ভুলে আমার এই এলাকার যাওয়ান যেত, সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছে। সিদ্ধান্ত চেঞ্জ করে উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে আমি দেশই ছেড়ে দিব, থাকলাম না তোর দেশ জামুগা। এই যে উনি সিদ্ধান্ত নিছে, আল্লাহ পক্ষ থেকে সিদ্ধান্ত না ব্যক্তিগত, হ্যাঁ ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, থাকতো না। অথচ ওনার কাছে এখনো ওহী আসে নাই, আল্লাহ ওনার এখনো কিছু জানায় নাই। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে দেন। যে সিদ্ধান্ত নিছে এই কাজ বউ বাচ্চা লইয়া রোয়ানা দিয়েছে, রোয়ানা দিয়ে দিছে। আল্লাহ তখন কয় ওয়াজান্নুন মাসওয়ালা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয় রে মাসওয়ালা, তুমি কি মনে করছো তোমার আমি ধরতাম না, তোমার ছাইরা দিব? আল্লাহ কয় মাসওয়ালারে আমি পাকড়াও করব। কি করব? আপনার মনোযোগ আসেনি না? ছাইরা দিতাম, ডাবল সুবিধা। মনোযোগ দিয়ে শুনলে একটু চালায়া যাবো। দেখেন এই জায়গার আমার মূল আলোচ্য বিষয়, মনোযোগ দিয়ে শুনেন, মজা পাইবেন। দেখেন আল্লাহ কিন্তু উনার ডাইরেক্ট কইছে যে আরে মাসওয়ালা তুমি কি মনে করছো ছাইরা দিব না, আমি তোমারে পাকড়াও করব। নবীর আল্লাহ কইতাছে সিদ্ধান্তের বাইরে চলে গেছো, পাকড়াও করে এলাম। কিন্তু উনি নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বউ বাচ্চা রওনা দিয়েছে। দিছে পড়ে রাস্তার মধ্যে কিছু বকাটে ফুলা ফানুনারে ঘেরাও করছে। ঘেরাও করে কই যাবেন? আমরা বিদেশ যান। তো যান, আপনার বউটারে দিয়ে যান। নাউজুবিল্লাহ আসেনি? আপনি যান, আপনার বউ দিয়ে যান। ইউনূস নবী ইন্না লিল্লাহি, আমি একটা পয়গম্বর, আল্লাহর নবী আমি। আমার বিবি কথাবার্তা সাবধানে বইল। আচ্ছা কোন চায়? সুরে কি ধর্ম বুঝে? সুরের কাছে ওয়াজ করে এখন লাভ হইব? সুরে যদি ধর্ম জানতো তাহলে মসজিদের দান বাস্ক করে চুরি হয়? ও কথা না হয় না, দান বাস্ক ভেঙে লয়ে জায়গা, মসজিদের মাইক লয়ে জায়গা। হে যদি ধর্ম বুঝতো তাহলে কি মসজিদে গিয়ে চুরি করতো? এই ইউনূস নবী বুঝাইতেছে দেখ আমি আল্লাহর নবী, এই সেই হইতাও না লাভ নাই। এই রাস্তা দিয়া পুরুষ যাইতে পারে, মহিলা যাইতে পারে না, এটা আমাদের সর্দারের নির্দেশ। বউরা আটকাইছে। উনার বিবি বলল স্বামী আপনি আমারে আল্লাহর জিম্মায় ছাইরা দেন।